জামায়াতে থাকার পরেও বাংলাদেশের উগ্রবাদী হিন্দুদের চুলকানি হয়। আসলেই বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা নেমক হারাম। এরা ভুলে যায় তাদের জন্য কে কতটুকু করেছে এবং তাদেরকে কে কতটুকু ভালোবাসে, তাদেরকে কে কতটুকু আগলে রেখেছে। সংখ্যালঘুরাই কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠদেরকে নির্যাতন করতেছে। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের সময় মন্দির পাহারা দিয়েছে। আপনারা যেখানে বসবাস করেন, হিন্দুরা যেখানে বসবাস করেন, সেখানে সেন্টারে গিয়ে যদি আমি একটি কোরআনের বানায় দিই, চত্বর বানায় দিই, একটি কোরআনের ছবি দিয়ে দিই সুন্দর করে, আইকে অনেক বড় করে, তারপর একটি মসজিদ নির্মাণ করে দিই, আজান দেই উচ্চ সুরে, এটা চলবে? এটা হয়? এটা বিবেকবান মানুষের কাজ? কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। বাংলাদেশের হিন্দুদের অবস্থা হচ্ছে ঠিক তাই। ঠিক এইরকমই একটি অবস্থা হচ্ছে আমাদের দেশের হিন্দুদের। আসলে এটা বলা ভুল হবে না যে বাংলাদেশের হিন্দুরা এক প্রকার জামায়াতেরই বসবাস করছে এই বাংলাদেশে। অথচ এই বাংলাদেশকে নিয়েই তারা ষড়যন্ত্র করছে ভারতের প্রেসক্রিপশনে। এই যে রাম মন্দির নিয়ে এত মাতামাতি, এত কথাবার্তা, এটা কেন হচ্ছে? শুধুমাত্র কেবলমাত্র ভারতের প্রেসক্রিপশনে কিন্তু হচ্ছে। ভারত ওইখান থেকে যা বলতেছে, যা ইন্ধন দিচ্ছে, বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা ঠিক তাই করতেছে। অথচ যদি জরিপ করা হয় তাহলে দেখা যাবে যে ভারতে, খোদ ভারত যেখানে হিন্দুস্তান যেটাকে বলা হয় হিন্দু রাষ্ট্র, সেখানেই হিন্দুরা যতটুকু না শান্তিতে আছে, বাংলাদেশের হিন্দুরা তার চাইতেও বেশি শান্তিতে বসবাস করছে। শুধুমাত্র একটি জিনিসই তারা করতে পারে না, মন যা চায় তা করতে পারে না। এখন বলবে ভাই, মন যা চায় তাই যদি করতে না পারে তাহলে আবার কিভাবে সুখে আছে, কিভাবে শান্তিতে আছে? আরে ভাই, মন যা চায় মানে কি? আমার মন চাচ্ছে এখন আমি আপনাকে ধরে একদম বেধড়ক পিটুনি দেব। আমি এটা করতে পারি? এটা আমার করা কি শুভনীয় হবে, ভালো কাজ হবে, উত্তম কাজ হবে আমার জন্য বা আপনার জন্য? এটাই তো মূল পয়েন্ট। আপনার মন চাচ্ছে আপনি একদম ১০০ গজ বড়, ১০০ মিটার উঁচু আপনি একটি মানে এই রাম বানায় দিলেন, মূর্তি বানায় দিলেন, রামের মূর্তি বানায় দিলেন। এটা হইল? আপনাকে তো প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হবে ভাই। আপনি এটা বুঝতে হবে যে আমি কোন জায়গাটায় এই কাজটা করতে যাচ্ছি। এখন আমি যদি একটি মন্দিরের সামনে অথবা যেখানে একদম পুরা টোটালি হিন্দু ঘনবসতি, যেখানে সবাই হিন্দু বসবাস করতেছে, আমি ঠিক সেখানের সেন্টারে গিয়ে একদম আমি একটি কোরআনের একটি মিনার দিয়ে দিলাম, আমি কোরআনের একটি চত্বর দিয়ে দিলাম, আমি ওইখানে গিয়ে মাইক দিয়ে আজান দেওয়া শুরু করলাম জোরে জোরে, ওইখানে গিয়ে আমি মাইক লাগিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলাম, ওইখানে গিয়ে আমি একদম একটি বড় করে মসজিদ দিয়ে দিলাম যেখানে সবাই শুধু জোরে জোরে আওয়াজ করবে, নামাজ পড়বে, আজান দিবে, তেলাওয়াত করবে। এটা শোভনীয় হবে? এটা মেনে নিবেন আপনি? যারা এখন করতেছেন, অর্থাৎ এই সুশীলগিরি দেখাচ্ছেন, যারা হিন্দু হোক অথবা মুসলিম হোক, কিছু নামধারী মুসলিমও রয়েছে, আপনারা কি এটা মেনে নেবেন? তখন তো বলবেন, হ্যাঁ এই দেখছো, এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, তাই বলে হিন্দুদেরকে গুরুত্ব দিচ্ছে না, মূল্যায়ন করতেছে না, এর জন্য হিন্দুদের উপর জুলুম নির্যাতন করে তাদের মধ্যখানে এসে মসজিদ দিচ্ছে, আজান দিচ্ছে, তেলাওয়াত করছে, এই সেই হ্যান ত্যান কত কিছু, কত কত বলবে যে সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘুরাই কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠদের নির্যাতন করছে। সংখ্যালঘুরাই কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠদেরকে নির্যাতন করতেছে আমাদের দেশে। আর আপনি মেয়ে আছেন সংখ্যালঘু নিয়ে। সংখ্যালঘুরা আজকে কি না করতে পারতেছে ভারতের মতো জায়গায়। আমরা তো সেই উদাহরণ টানি না, কিন্তু এরপরও ভারতের মতো জায়গায় যেখানে যেখানে অন্তত পক্ষে 20 কোটির মতো মুসলমান রয়েছে, সেখানেও তারা একটি মসজিদ টিকতে দেয় না। কত কত মসজিদ ভেঙ্গে ফেলা হলো, আর একটা বাবরি মসজিদ বানাতে দিচ্ছে না। আমরা কি এরকম কোনো কিছু করছি? বাংলাদেশের মানুষ কিরকম করছে?
বাংলাদেশের মানুষ 5ই আগস্টের সময় মন্দির পাহারা দিয়েছে। এই নজির আছে হিন্দুদের মধ্যে? আসলেই বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা নেমক হারাম। এরা ভুলে যায় তাদের জন্য কে কতটুকু করেছে এবং তাদেরকে কে কতটুকু ভালোবাসে, তাদেরকে কে কতটুকু আগলে রেখেছে। খুদ ভারত, যেটা হিন্দু রাষ্ট্র, যেটাকে হিন্দুস্তান বলা হয়, সেই হিন্দুস্তান থেকেও কিন্তু বাংলাদেশের হিন্দুরা ভালোভাবে শান্তিতে বসবাস করতেছে। ওইখানেও কত উঁচু জাত নিচু জাত নিয়ে হিন্দুদেরকে কত নির্যাতন করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে জামায়া ধরে আছে হিন্দুরা, জামায়া ধরে আছে হিন্দুরা। এরপরেও তাদের সহ্য হয় না, এরপরেও তাদের কুরকুরানি কুচকুচানি থাকে। জামায়া ধরে থাকার পরেও বাংলাদেশের উগ্রবাদী হিন্দুদের চুলকানি হয়। জায়গা মতো পড়লে তারপর চুলকানি একদম বন্ধ হয়ে যাবে। অনেকে বলবে, ভাই ওরা রামের মূর্তি বানাচ্ছে, রাম মূর্তি বানাচ্ছে, এতে আমাদের কি? আমরা তো আর পূজা করব না। কিন্তু কথা তো এটা না, কথা হচ্ছে রামের মূর্তি বানাক সে 100 মিটার না, 1000 মিটার বানাক, তাতে আমাদের কোনো বাধা নেই, কোনো মাথা ব্যথা নেই। রামের মূর্তি 1000 মিটার উঁচু বানাক, আমাদের কোনো মাথা ব্যথা নেই। সেটা হতে হবে মন্দিরের ভেতরে, যেখানে হিন্দুদের উপাসনালয় আছে, যেখানে হিন্দুরা পূজা করে, মন্দির সেখানে থাক না। সেখানে তো হাজার হাজার মূর্তি আছে, হাজার হাজার মন্দির রয়েছে, হাজার হাজার মন্দির পাহারা দিয়েছে মুসলিমরা। এগুলো এত সহজে ভুলে গেলেন? প্রত্যেকটা জিনিসেরই এক একটা নির্দিষ্ট স্থান থাকে। আপনি নির্দিষ্ট স্থানে সেই জিনিসটাকেই আপনি ফেলতে হবে, অথবা বানাতে হবে, অথবা রাখতে হবে। ঘরের জিনিস বাইরে রাখা যাবে না, বাইরের জিনিস ঘরে রাখা যাবে না। আপনি রামের মূর্তি বানান, আপনি বানান, কোনো সমস্যা নেই আমাদের। আপনি মন্দিরের ভিতরে বানান, আপনি রাস্তায় চৌরাস্তার মোড়ে আপনি বানিয়ে দিবেন, এটা কিভাবে সম্ভব? মূর্তি মূর্তির জায়গায় থাকবে, মূর্তির রাস্তায় চৌরাস্তায় আসবে কেন ভাই? এখন যদি আমি আপনারা যেখানে বসবাস করেন, হিন্দুরা যেখানে বসবাস করে, সেখানের সেন্টারে গিয়ে যদি আমি একটি কোরআনের বানিয়ে দেই, চত্বর বানিয়ে দেই, একটি কোরআনের ছবি দিয়ে দেই সুন্দর করে, আইকে অনেক বড় করে, তারপর একটি মসজিদ নির্মাণ করে দেই, আজান দেই উচ্চ স্বরে, এটা চলবে? এটা হয়? এটা বিবেকবান মানুষের কাজ? প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা জায়গা রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে। অন্যায় কাজ করছেন তো করছেনই, তারপর আবার হুমকি দিচ্ছেন যে না, এটা আমরা করেই দেব, আমরা এটা করেই ছাড়বো। বাহ, এটা করে একবারে আপনি কি উল্টাইয়া ফেলাইবেন বাংলাদেশের, কি করে ফেলবেন আপনার ধর্মের? এগুলা বলেই কিন্তু সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন আপনারাই। আবার যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, তখন আপনারাই বলবেন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, অথচ আপনারাই সংখ্যালঘুরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠদের উপর নির্যাতন করতেছেন। সুতরাং বুঝে শুনে পা ফেলেন, যাতে আপনার কারণে, আপনাদের কারণে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আল্লাহ হাফিজ।